আমি তাকায় দেখি সাধারণ কোন মানুষ না, আসমানের পরিবার চাঁদ জমিনে গড়াইয়া গড়াইয়া হাতিমে কাবার দিকে আসতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন কদম মোবারক ফেলে ফেলে হাতিমে কাবা এসেছে, আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন। ওই যে হাকিম আব্দুল্লাহ হেলাস, তিনি একা নয়, তার সাথে 20 জন লোক নিয়ে, পুত্রের লোক নিয়ে তিনি দাঁড়ায় আছেন। জোহর চলে গেল, আসর চলে গেল, তারপরে মাগরিবের নামাজ। আল্লাহর হাবিব হাতিমে কাবা যখন মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল বাকারা এর শুরু থেকে তিনি তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল্লাহ হেলাস তিনি অস্থির হয়ে যাচ্ছে, এটা কেমন তেলাওয়াত। তিনি তার গোত্রের 20 জন লোক নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব যখন মাগরিবের সালাতে যখন তিনি তেলাওয়াতে কান দিল, আব্দুল্লাহ হেলাসের বর্ণনা তিনি বলেন, আমার কলিজায় আগুন ধরে গেছে। এটা কেমন তেলাওয়াত, আমার বাপের জন্য এমন তেলাওয়াত আমি শুনি নাই। সুবহানাল্লাহ। আমার হৃদয় যেন গলে গলে পড়ছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কেমন তেলাওয়াত, এটা কেমন শব্দ, এটা কেমন সুর, আমার জীবনে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। নূর নবীজি আমার মাগরিবের নামাজ শেষ করে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব হাতিমে কাবা থেকে বের হবেন, আব্দুল্লাহ হেলাসের চোখ দিয়া অনবরত পানি পড়তেছে। আল্লাহর হাবিবের কদমে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর হাবিবের আমার চেহারার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিব বলেন, কে তুমি? কোনো কথা বলছো না, আমার দিকে তাকিয়ে আছো, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কিছু বলছো না, শুধু কান্না করছো। কে তুমি? কোথায় বাড়ি, কোথায় পরিচয়? আব্দুল্লাহ হেলাস ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু জানতে চাই না, বুঝতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক গোত্রের নেতা, আমি সেই দূর বহুত ইয়ামেন থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জানি শেষ জামানায় একজন পয়গম্বর আসবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চাচা আপনার কথা বলেছে, আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে, আমার দিল বড় চাইলো আমি পাগল না দেখে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে, আপনার চেহারা দেখে আমার হৃদয় শীতল হলো। এই চেহারা কশ্চিন কালেও মিথ্যা হতে পারে না, এই চেহারা কশ্চিন কালেও পাগল হতে পারে না। নিঃসন্দেহে আমার জানার বাকি নাই, আমার বোঝার বাকি নাই, আপনি শেষ নবী, আপনি শেষ পয়গম্বর, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি হাতের সাথে আমার হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, আপন নয়নে কবে জানি
আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ঠিক কিনা বলেন? চিল্লায় পড়ে ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হাবিব চাই কি চাই না? আল্লাহর হাবিবের শাফাত চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? রাসূলুল্লাহ দিদার চাই কি চাই না? আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি চলে যাও সেই ইয়ামেনে, তুমি সেখানে গিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করো। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন রাসূলুল্লাহ কদম থেকে বের হলেন, তার তরবারিকে কোষমুক্ত করলেন। আবু লাহাবকে লক্ষ্য করে বললেন, আবু লাহাব তুমি কোথায়? যে হাবিবুল্লাহর শানে তুমি মুস্তাকি করছো, যেই নবীকে তুমি পাগল বলছো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি বলে দিলাম আমার রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার তরবার তার ঘাট থেকে তার মাথাকে চিরতরে আলাদা করে দিবে। আল্লাহু আকবার। আবু লাহাব কয়, মাথা চাইলাম কি আর হইল? আল্লাহু আকবার। চাইলাম কি আর হইল কি? চাইছে নবী কি দাওয়ায়া দিবে, কিন্তু আরো ইসলামের জোয়ার, সুশীতল জোয়ার যেন চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক কিনা বলেন? তিনি চলে গেল। আব্দুল্লাহের আজেজ 20 জন সাহাবী সহ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে তিনি সেই চলে গেলেন ইয়ামেনে। আর কোনদিন নবীর সাথে দেখা হয় নাই। কালিমা দাওয়াত দিতে দিতে তিনি শহীদ হলেন। সুবহানাল্লাহ। আর যেই ঘরে জন্ম, যেই বংশে জন্ম, যেই রক্তে জন্ম, সেই চাচারা তাদের কালিমা নসিব হলো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই নবীকে আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল না, আপনি মাজনুন না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে শুনেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, এমন আল্লাহ, এমন রব, এমন মালিক, আইনদাতা, বিধানদাতা, লালনকারী, পালনকর্তা, তিনি হলো আমার আল্লাহ। সে আল্লাহ ডেকে ডেকে বলেন, পৃথিবীর অনুসরণ শোনো। আল্লাহর হাবিবকে মুখাতাব করে মানুষদেরকে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো আযীম। আমার নবীর স্ট্যাটাস এত বেশি। আমার নবীর আখলাক হচ্ছে হুসনুল খালক। সুবহানাল্লাহ। নবীর স্ট্যাটাস, নবীর পার্সোনালিটি, নবীর ক্রেডিটকে বানায় দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। মিয়া সাহেব, আপনারা আমার চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের উন্নয়ন পরিষদ। ঠিক কিনা? সারা জীবন অন্যায় করছে, এলাকায় ত্রাস সৃষ্টি করছে, মেয়েদেরকে ইফতিজিং করছে, গরিব দুঃখী মেহনতি মানুষকে সুখে থাকতে দেয় নাই। কিন্তু এক পর্যায়ে যখন সার্টিফিকেট আনতে গেছে ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান লেখা দেয় যে এর মতো ভালো লোক আর হয় না, এর চরিত্র ভালো। চেয়ারম্যান লিখতে বাধ্য, কারণ সে ওই এলাকার প্রতিনিধি। কেন বলেন? আর আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কি বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে? একটু কথা বলতে হবে। তাহলে সোমালিয়ান থেকে, ইউথিওপিয়ান থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। রাসূলকে, আমার রাসূল কেমন রাসূল? হাদিসে কুদসিতে বয়ান করেন, হাইতুমা যুকিরতু যুকিরতা মাই। কি আযান!
কি আজানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে রাসূল যেখানেই আমি সেখানেই আপনি। সুবহানাল্লাহ। এ বাবা, এই যুবকরা বলো না, আজান থেকে যদি নবীর নাম মাইনাস করা হয় আজান হবে? কথা বলতে হবে, হবে? যদি তাশাহুদ থেকে নবীর নাম বাদ দেওয়া হয় নামাজ হবে? তাহলে আজকে যারা নবীকে মাইনাস করতে চায় এদের কপালে দুঃখ আছে না নাই? কালিমায় নবীর নাম, যদি কেউ নবীকে কালিমা থেকে বাদ দিতে চায় ঈমান হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে সত্যার করছি, আজ একজন বের হয়েছে নামের আগে শায়েখ লাগায়, সামনে ঘন্টা দেয়, ঘন্টা হুজুর, এরা নামের আগে শায়েখ লাগায়। আজকে তারা নবীর সুন্নাহকে মাইনাস করতে করতে আজ তারা বলছে কালিমায় নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। আমি তো বলি বাংলাদেশের মাটি হচ্ছে সহি সুন্নিদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এদেশ থেকে তোমরা কালিমাকে মুছে দিতে চাইবা তো এই জমিন থেকে তোমরা মুছে যাইবা কুকুরের মতো, শুয়োরের মতো মরবা, ঠিক কিনা বলেন? নবীকে মাইনাস করার সুযোগ নাই। নবীকে জীবনে সর্বোচ্চ শিখরে রাখলেই সে সফল মানুষ হবে, ঠিক কিনা বলেন? আমার নবী কেমন নবী শোনেন, কয়েকটা হাদিস শুনে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা। কোথায়? মসজিদে নববীতে হুজুর বসা। অমনি সময় এক সাহাবী এসে রাসূলুল্লাহর মজলিসে বসলেন, সাহাবীদেরকে নবীজি তালিম দিচ্ছেন। আবু বকর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, ঈসা যদি হয় রূহুল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান সম্পর্কে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি চুপ রইলেন। আল্লাহ বলেন, আমার রাসূলকে প্রশ্ন করছে, জিবরাইল আর বসে থেকো না, তাড়াতাড়ি চলে যাও, যা আমার পক্ষ থেকে সাহাবীদেরকে জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে কেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জবাব দিয়েছেন, ওয়াকাদ কদামতু ইসমিমা ইসমিকা